এটা ছিল 27শে মে, মানে কালবৈশাখী সেই রেমাল ঝড়ের সময় আমরা চলে গেছিলাম জামালপুর বাবার ডাকে পুজো দিতে। এটা ছিল বাবার কাছে ঢোকার আগের মুহূর্তটুকু। এখানে সমস্ত কিছু দেখো ঘন্টা থেকে বাঁধা শুরু হয়েছে, আর ওই যে দেখছো বিচুলি জ্বালা করা রয়েছে, ওটা রয়েছে বাবার মেন মন্দির। মন্দিরের ভেতরে ঢুকতে একটা অদ্ভুত যে একটা শান্তি আসে, সেটা বলে বোঝাতে পারবো না বাবার কাছে গেলে। যেটা কেন এমন হয়, তোমাদের যদি হয়ে থাকে তোমরাও জানিয়ে থাকো। এটা মন্দিরের ভেতরে ঢুকে এরকম একটা জায়গা রয়েছে। এখানে হচ্ছে মানুষের যত মানসিক হোক, মনের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য একটা গাছ রয়েছে, যেখানে মানুষ গিট বেঁধে তার মনস্কামনাটা বলে যায়। আর এই যে হচ্ছে বাবার ঘরে ঢোকার সেদিন অতটা ভিড় হয়নি, যেহেতু ওরকম ঝড়ের সময় আমরা গেছিলাম, অতটা ভিড় ছিল না। প্রত্যেক সোমবারই এরকম মানে বহুত ভিড় হয়ে থাকে এখানে। বাবার শিলাটা সেরকমভাবে দেখা যাচ্ছে না, মাটির নিচে রয়েছে। যে যেমন পারছে এসে পুজো দিয়ে যাচ্ছে, এখানে পুরোহিত আছে পুজো দেওয়ার জন্য। এক এক করে সবাই এখানে পুজো দিয়ে যাচ্ছে লাইন দিয়ে, যে যেমন পারছে আগে দিচ্ছে। অন্যান্য জায়গায় যেমন আমরা আগে লাইন দিই, মানে প্রচুর যেমন লাইন হয়, আমি তারকেশ্বরে গিয়েও দেখেছি যেমন অনেকটা লাইন হয়, এখানে তেমন একটা লাইন নেই। বাবার চালাটা এখানে দেখো বিচুলি দিয়েই করা আছে। পারলে কিন্তু ওরা ভালো মতো করতে পারে, কিন্তু করে না, হয়তো বাবা চায়নি, বাবা চাইছে হয়তো এরকমই। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু আমরা পুজো দিয়েছি ওখানে, মানে ভিজে গেছি অলরেডি পুরো। যাদের মানসিক থাকে, কোনো পাঠা বলি দেয়, বা দেখি আমি ভেড়াও দেখলাম বলি দেয়, বলি দেওয়ার জন্য এখানে তারা কীর্তন করতে করতে সমস্ত ভেড়া বা পাঠা যাই বলি দিই তাদের নিয়ে আসে। আর এখানে দেখো এত ঝড় হচ্ছে গাছগুলোতে, মানে এত হাওয়া তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে এত হাওয়া হচ্ছে। আর ওদিকে দেখো কাকা সুতো পরবে মানে বলেছে, এখনই সুতোকে পরিয়ে দিতে হবে। তো ওখানে বৌদি কাকাকে সুতো পরিয়ে দিচ্ছে। পাঠাদের বলি দেবে, তারা সব পাঠা বা যাই হোক যেগুলো যাদের বলি দেওয়ার থাকে তাদেরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে। তারা তো জানেও না যে তাদের এখনই তাদের বলি দেওয়া হবে। এই হচ্ছে বলি দেওয়ার জায়গা। সমস্ত রক্ত হয়ে আছে, দুর্গন্ধ হচ্ছে, তারপরেও মানুষ সেখানে যাচ্ছে, ঘুরছে। একটা কৃপা বলতেই এটা। এখানে সমস্ত যারা পূজার্থী আছে তারা সবাই দণ্ডি কেটে কেটে পুজো দিয়ে আসছে। পুকুর থেকে স্নান করে, বাবার যাওয়ার আগে একটা পুকুর আছে, পুকুরের ক্লিপটা তোমাদের কাছে দেওয়া হয়নি। তো বাবার কাছে যারা থাকে তারা দণ্ডি কেটে আসে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে নেক্সট একটা ভিডিও শেয়ার করুন।